হয়ে যাবে, মাসে করলে হয়ে যাবে। এরপর তামান্না ইসলাম আপনি লিখেছেন, গুল ব্যবহার করার বিধান দয়া করে জানাবেন। গুল ব্যবহার করা অবশ্যই গুনাহের কাজ, অবশ্যই জায়েজ নয়। তামাক সেটা আপনি মুখে দিচ্ছেন, এটা এক প্রকারের নেশা এবং মানুষের জন্য ক্ষতিকর। নানা কারণে ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটি ব্যবহার করা জায়েজ নয়। এই বদভ্যাস আমাদের ত্যাগ করা উচিত। এমনি হেলাল আহমদ লিখেছেন, কাজা নামাজ আদায় করার জন্য কি একামত দেওয়া লাগে? কাজা নামাজ যদি আপনি কয়েকজন মিলে আদায় করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই একামত দিয়ে জামাতের সাথে আদায় করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একবার ফজর নামাজ কাজা হয়েছিল সফরে, সবাই ঘুমিয়ে পড়েছিলেন, ওই একবারই কাজা হওয়ার ঘটনা আমরা জানি তার নামাজ, এবং সেটি তিনি আদায় করার সময় আজান একামত দিয়ে যথারীতি সবাইকে নিয়ে জামাতে নামাজ আদায় করেছেন। আর যদি একাকী হয় তাহলে সেক্ষেত্রে আপনি আপনার মতো আদায় করবেন। শায়লা নাহার আপনি লিখেছেন, মহিলার কি মিডিয়াম শব্দ করে কোরআন তেলাওয়াত করতে পারবে? তাতে কি পাপ হবে? যদি গায়রে মাহরাম কারোর কানে আওয়াজ যাওয়ার আশঙ্কা না থাকে, আপনি আপনার বাসায় আছেন, কক্ষে আছেন, আপনি উচ্চস্বরে তেলাওয়াত করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার আওয়াজটা গায়রে মাহরামের কানে না পৌঁছালেই হলো, আপনি উচ্চস্বরে তেলাওয়াত করতে কোনো এই দৃষ্টিকোণ থেকে বিধিনিষেধ নেই। সায়রা মাহবুব আপনি লিখেছেন, কেউ কেউ বলেন নবীজি নাকি রাত দুধ পান করেননি, রাতে নাকি দুধ পান করা যাবে না, এই কথাটা কি সঠিক? না, কোরআন হাদিসে এরকম কোনো কথা আছে বলে আমার জানা নাই যে রাতে দুধ পান করা যাবে না, দিনে পান করতে হবে। দুধ হালাল জিনিস, রাতে দিনে যে কোনো সময় আপনি পান করতে পারেন। এর জন্য স্বাস্থ্যগত কোনো বিশেষ নির্দেশনা থাকে, এটা ভিন্ন বিষয়। অভিজ্ঞতার আলোকে বা বৈজ্ঞানিক গবেষণা যদি কোনো এর অপকারের দিক প্রমাণ থাকে তাহলে সেটা ভিন্ন বিষয়, তা সেটা আপনি আমলে নিতে পারেন। বাট কোরআন হাদিসের আলোকের কোনো কথা বলা হয়নি যে রাতে দুধ পান করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে করেননি, দিনে করেছেন, রাতে করতে নিষেধ করেছেন, এরকম কোনো কথা নেই। আব্দুল কাইয়ুম আপনি লিখেছেন, নামাজে মন অন্যদিকে চলে গেলে করণীয় কি? নামাজে মন অন্যদিকে চলে গেলে যখনই আপনি টের পেয়েছেন সাথে সাথে মনটাকে ফিরিয়ে আনবেন এবং নামাজের রোকনগুলোকে, রুকু, সিজদা, দাঁড়ানো, বৈঠক, এগুলোকে যত দীর্ঘ করবেন, যত সময় নিয়ে করবেন, তত ইনশাআল্লাহ নামাজের ভিতরে মনোযোগ ধরে রাখা আপনার জন্য সহজ হবে। রিবা আক্তার আয়েশা আপনি লিখেছেন, বিয়েতে দেখা যায় ছেলেকে মেয়ে পক্ষ থেকে স্বর্ণের আংটি দিয়ে থাকে। যেহেতু ছেলেদের স্বর্ণ পরিধান করা নিষিদ্ধ, তাই বিয়েতে ছেলেকে স্বর্ণ দেওয়ার এই প্রচলনটা কতটুকু সঠিক? স্বর্ণের আংটি দেয়া মানে সে পড়বে এমন না। স্বর্ণের আংটি সে বিক্রি করে টাকা নিতে পারে, তার স্ত্রীকে, তার মাকে, বোনকে, অন্য কাউকে দিতে পারে। সে অপশনটা যেহেতু খোলা আছে সেই হিসাবে দেওয়া যায়। আর যদি মনে হয় যে ছেলের ভিতরে সে হিতাহিত জ্ঞান নাই, বরং আংটি দিলে সে নিজেই পড়তে পারে, তাহলে সেক্ষেত্রে এরকম জায়গায় আংটি দেওয়া উচিত না, সেখানে এই উপহার দেওয়া থেকে বিরত থাকতে হবে। আমার দেশে বেশিরভাগ মানুষেরই এই হিতাহিত জ্ঞান না থাকার কারণে এটা দেয়া থেকে বিরত থাকা উচিত। আর যদি এমন হয় যে না ছেলে পড়বে না, বা তাকে জানিয়ে দেওয়া যায় যেটা তোমার জন্য পড়া নিষিদ্ধ শরীরের দৃষ্টিকোণ থেকে, তোমাকে উপহার দিলাম, তুমি অন্য কিছু বা অন্য কাউকে দিও অথবা কিছু করো, সেটা বেটার। কিন্তু এগুলো বলা বলে আসলে করা হয়ে ওঠে না, বা এটা বলাটা নানা দিক থেকে জটিলতা তৈরি করে। এই জন্য সে এই স্বর্ণের আংটি ব্যবহার করে হারামে লিপ্ত হতে পারে, সে আশঙ্কা থাকলে বিকল্প কোনো পথ দেখা উচিত উপহার দেওয়ার জন্য। মোহাম্মদ নাজির হোসেন লিখেছেন, ফরজ গোসল করার পর কাপড় ধোয়ার সময় শরীরের কাপড়ের পানি পড়লে কি আবার গোসল করতে হবে? ফরজ গোসল করার পর কাপড় ধোয়ার সময় যদি পানি ছিটে এসে কাপড়ে লাগে, কোনো অসুবিধা নেই।